তুমি আমার বাড়িতে কেন? আমি আলামিনের কাছে ফিরে আসছি। আলামিনের কাছে ফিরে আসছি? বিয়া কি ছেলে খেলা? হ্যাঁ, তোমার কাছে বিয়েটা ছেলে খেলা হইতে পারে, কিন্তু আমার পরিবারের কেউ বিয়ে নিয়ে ছেলে খেলা করে না। আলামিনের মা, আলামিনের মা, আরে দেখো কেন হয়েছে। তুমি তুমি আমার বাড়িতে কি চাও? তোমারে যে নয়ন তালাক দিছে এই কথাটা পুরা গ্রামবাসী সবাই জানে। এখানে কোনো জায়গা নাই, যাও। মা, এই মহিলা এই বাড়িতে কেন আসছে? আমি আপনার কাছে আসছি। মা, মা তুমি কেমন আছো মা? খবরদার, আপনি এখন আমার মা নয়। আপনি এখান থেকে চলে যান, চলে যান কইতেছি। আমার মেয়ে আমার কথা বলে দিছে। একটা নিষ্পাপ মায়া তোমার ঘৃণা করে, এর চেয়ে লজ্জার তো আর কিছু নাই। নয়ন তোমারে তালাক দিছে, এখন আবার আমার কাছে আসছো না? 2 দিন পরে তোমার জীবনে আরেকজন আসবে, তারপর আবার চলে যাবে না? আমারে পাগল ভাবছো? আমি পাগল ছিলাম, তোমার জন্য আমি পাগল ছিলাম। এখন পাগল না, আমি ভালো হয়ে গেছি। আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। আমার মাইয়াটার মুখের দিকে তাকায় আমার মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করছি, অনেক বড় ভুল করছি। ভুল না? ভুল? আরে যে ভুল আমার এই ছোট্ট বাচ্চাটারে মাহারা করে, যে ভুল আমার মতো প্রবাসীর সারা জীবনের পরিশ্রমটা নষ্ট করে, যে ভুল আমার বয়স্ক বাবা মারে দেখভাল থেকে বঞ্চিত করে, সেটা ভুল? সেটা ভুল না, সেটা অন্যায়। একটা মানুষ কত ভুল করে। তুমি যে ভুল করছো, যে অন্যায় করছো, সে অন্যায়ের ক্ষমা আমার কাছে নাই। এখন আমি আমার মায়া তোমারে ছাড়া চলতে শিখে গেছি। একটা কলঙ্কিত মায়ের চেয়ে মা ছাড়া সন্তান অনেক ভালো থাকে, অনেক। আলামিন কি বললো শুনতে পাও নাই? এমন দাঁড়ানো কেন? সত্যিই তো কইছে। আমার মতো মাইয়ারা কেন মাইনা নেব? আমার তো বাঁচারই কোনো অধিকার নাই। আমি যত বড় পাপ করছি, মরা ছাড়া তো আমার কোনো শাস্তিও নাই। তুমি বললে আমার মতো অনেক প্রবাসী তোমার মতো মেয়েদের ছলনা থেকে বেঁচে যাইব। যাও, যাও কইতেছি।